আসসালামু আলাইকুম, স্বাগতম সুজনের বুকে। তো প্রতিদিনের নিয়ে আজকেও আপনাদের সামনে নিয়ে আসছি আমার যে দেশি গরুর খামার আছে সেটাই। তো এগুলো দেখতে পাচ্ছেন আমার যে দেশি গরু প্রতিদিন আর কি যে খাবারগুলো খাওয়াই। আজকে দেখতেছেন আমি খড় খাওয়াইতেছি, সেটা হচ্ছে মানে যে চারি দেওয়ার পরে মানে দানাদার খাদ্য, ভুসি কুড়া এগুলা পানির সাথে মিশিয়ে যে খাবারটা খাওয়ানো হয় সারাদিন আর কি। এগুলা বাহিরে থাকে, গরুগুলা বাহিরে থাকার পরে ঘরের ভেতর আনি আর কি। আসরের আজানের আগ দিয়ে আয়না এদেরকে আর কি চারি খাওয়ানো হয়। চারি খাওয়ানোর পরে আর কি খড় খাওয়ানো হয়। তো বেশিরভাগ সময় যখন ঘরের ভেতরে থাকে তখন আমরা খড়, সিজনটাই আমাদের কাঁচা ঘাসের খুবই বিপদ। আমরা ঘাস চাষ করতে পারি না। শীতকালে প্রচন্ড শীত থাকার ফলে আমরা যে বীজগুলো মানে বপন করছিলাম সেগুলোতে বীজ ও অঙ্কুরোদ্গম হয়েছিল না ঘাসের। সেই জন্য আমাদের ঘাসের অনেক ক্রাইসিস। এই জন্যই আমরা আর কি সকাল এবং বিকালের দিকে আমরা খড় খাওয়ানো হয়। আর এই মুহূর্তে আপনার এই সময় এই সিজনে খড়ের চাহিদা ব্যাপক। শুধু খড় নয়, আপনার খড়ের পাশাপাশি আছে যে কুড়া বলেন, ভুসি বলেন, সমস্ত কিছুর দাম প্রচুর পরিমাণে আকাশচুম্বী বেড়ে গেছে। যেমন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা ভুসির বস্তা আগে 1800 টাকার মধ্যে কিনতে পাইছি। তো এই রমজানের মধ্যেই 2500 টাকা বস্তা ভুসি। মানে কি বলবো ভাই, বাংলাদেশে যদি কোনো ডেইরি খামারি থাকে, তার যদি সে বলে যে গরু লালন পালন করে দেয়, যে খরচ পোষাইয়া এখান থেকে 2টা টাকা লাভ করে বের করতে পারবে, এটা বলাই ভুল। কারণ একটা জিনিস খেয়াল করেন, 1800 থেকে 2500 টাকা মানে এক বস্তাতে পুরাই 700 টাকা বেড়ে গেছে। তো আপনি কি এরকম আপনার খামারে কি আপনি এরকম লাভ করতে পারতেছেন, বা আপনার দুধ কি বাজারে 100 টাকা থেকে 200 টাকা বানাইতে পারতেছেন না? কিন্তু আপনার যে খাবারের যে এই দানাদার যে খাবার, এটা কিন্তু ঠিকই এটার দাম বাড়াই নিছে। তো সেই জন্য বলবো যে ভাই, বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার থেকে ব্যবসায়ী হওয়া সবচেয়ে বেশি বেটার। আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে আপনি এই গরুর খামার না করে গরুর খামার রিলেটেড যে কিছু ইয়ে আছে বলে, কি বলে, এই দানাদার খাদ্য বলেন, সরঞ্জামাদি, এগুলার ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পারবেন। এটা কিন্তু আসলে মনে দুঃখে এই কথাগুলো বলতেছি, বাস্তব ভিত্তিক কিছু কথা। বিশেষ করে আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন, তারা যারা খামার করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, দেশে এসে খামার করবেন, তাদেরকে আমি আগে সতর্কতা বাণী কিছু দিয়ে বলে রাখতেছি। এই সঠিক পরামর্শ বা সঠিক কথাগুলো কেউ শেয়ার করে না, কিন্তু আমি শেয়ার করতেছি। অনেকে মনে করে যে খামার করলেই হয়তো লাখ লাখ টাকা লাভ করবেন। না, লাখ লাখ টাকা লাভ করার সিস্টেম আছে। আপনি ওই সিস্টেমেটিক ওয়ে যদি যাইতে পারেন। আর কিভাবে যাবেন, দেশের মধ্যে যে পরিমাণ যে ভুসির দাম বেড়ে যাচ্ছে, আপনি তো এগুলো পারবেন না। একমাত্র উপায় হচ্ছে যে আপনার নিজের এদের কাঁচা ঘাস উৎপাদন করতে হবে, ঘাস উৎপাদন করতে হবে, এবং ভুট্টা মানে এগুলা আপনি চাষাবাদ করতে হবে। মানে নিজের খেতে থাকবে, ওগুলাতে সাইলেজ বানাই আইনা খাওয়াবেন। ভুসি খুব কম কিনবেন। আর পাশাপাশি হচ্ছে ধানগুলা ভাঙাই নেবেন, মানে কুড়া আলাদা করবেন না। মানে ওইটা চাউল সহ কুড়া থাকবে ওইখানে। হালকা কিছু ভুসি, কালো জিরা, এগুলা খোল টোল এগুলা মিশিয়ে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনি মানে ভালো একটাই পাবেন, রেজাল্ট পাবেন। এতক্ষণ আসলে আমি কিছু মনের আবেগের কিছু কথা বললাম, যে খামার করতে গেলেই আসলে যদি কেউ খামার করেন বা দেশে এসে খামার করবেন এরকম ভাবতেছেন, আমি আগেও বলছি এখনো বলি, শুরুতে আপনারা 1-2টা গরু দিয়ে শুরু করবেন, তারপর আস্তে আস্তে আপনারা এগোবেন। আজকে আমাদের যে স্ক্রিনে যে গাভিটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের দেশি গাভি থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে, এটা গির জাতের একটা গাভি আর কি হয়েছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভিটা বানানো হয়েছে। এটা আল্লাহ রহমতে 2টা বাচ্চা দিয়েছে। এই 2টা বাচ্চার মধ্যেই অনেক ভালো পার্সেন্টেজ আমরা পাই। আর এটা থেকে আমরা 7 কেজি পর্যন্ত, লিটার হিসেবে 10 লিটার পর্যন্ত দুধ কালেক্ট করেছি।
তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পারফরমেন্স অনেক ভালো। এর পরের স্টেপে বা পরের ল্যাকটেশনে আমরা আরও আশা করতেছি যে আরও বেশি মানে দুধ হবে। তো সেই জন্য আর কি আমরা এটারে অলরেডি আর কি এটারে বীজ দেওয়া হয়েছে। বীজ আমরা এবার ইউএসএ বীজ দিচ্ছি, যে হলস্টাইন ফ্রিজিয়ান, যে ইউএসএ, যে ঢাকা সাভার থেকে যে বীজটা উৎপাদন করা হয়েছে, সেই বীজটা আমরা আর কি দেওয়া হয়েছে। তো 3 মাস পার হয়ে গেছে, 5 মাসের কালে আমরা এটা পরীক্ষা করে নেব যে এটা সঠিক কনসেপ্ট করছে কিনা। কারণ আল্লাহর রহমতে এটা কনসেপ্ট কি হয় না, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আমরা আর 1-1.5 মাস পরে এটা পরীক্ষা করে এটা ঠিক করতে পারবো। কনসেপ্ট করার যে কনসেপ্ট করছে কি করে নাই সেগুলো আর কি বুঝতে পারবো। যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে, আপনি দেশি গাভী থেকে যখন এরকম একটা করে গাভী, মানে 1 বছর না হয় 2 বছরে, যদি 3 বছরেও যদি একটা করে গাভী করতে পারেন, তো আপনার খামারের বয়স যদি হয় 10-12 বছর, তাহলে আপনি 10-12 বছরের মাথায় আপনি একটা ভালো ধরনের একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। কারণ অনেকেই দেখা যায়, তো অনেকেই যদি আর কি ভাবে যে খামার আসলে কীভাবে বড় হবে, বা আসলে খামার আপনি নিজে যদি বড় করেন সেটা বড় না, আপনি যখন জিরো থেকে আস্তে 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 প্রাকৃতিকভাবে যখন বড় হবে, যেটা মহান আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অশেষ রহমতে বড় হবে, সেটাই হচ্ছে বড়। কারণ আপনি নিজে 10টা গরু কিনে নিলেন সেটা কিন্তু না। আপনি খামার, অনেকেই খামার করে যে 5-10টা গাভী কিনে। ভাই, গাভী কেনার মধ্যে কোনো কিছু সফলতার কোনো কিছু নাই। আপনি নিজে গাভী তৈরি করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আপনার যদি এখন উৎপাদন ক্ষমতা থাকে 1 কেজি দুধের গাভী আপনি পালে থাকেন, আগামী 5 বছর পরে সেটা 20 কেজি দুধের গাভী আপনি আপনার পালের মধ্যে বানাবেন, এরকম টার্গেট নিয়ে থাকেন। ওই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে যে আপনার টাকা আছে, 5টা 10টা গাভী কিনে নিলাম, আমি খামার শুরু করি না ভাই, এই খামারে আপনি বেশি দূর আগাতে পারবেন না, ওইটার ভবিষ্যৎ বেশি না। কারণ বিশ্বাস না হয় আপনি শুরু করেন, আমার চোখের সামনে এরকম 2-3টা দেখা হয়েছে। শুরু করছে দুধ, শেষ হয়েছে দুধ। শুরু করার বয়স বেশি, মানে শুরু করার সময় বেশি লাগে না, শেষ হইতেও সময় বেশি লাগে না। সেই জন্য বলবো যে যে কোনো জিনিস ধীরে সুস্থে আগাবেন, সেটা টেকসই হবে বেশি দিন। এই আমার এইরকম মুরব্বীরা একটা কথা বলে যে সবুরে ফল মেওয়া ফলে, এরকম একটা কথা আছে নাকি প্রবাদবাক্যে। তো ঠিক এরকম বলবো যে যে গাভিটা দেখতেছেন, এই গাভি কিন্তু আমার 1 দিন 2 দিনে হয়নি, মোটামুটি 5 বছরের মাথায় যে এরকম একটা গাভি পাইছি। কীভাবে পাইছি? এটার মায়ের শুধু আমি বীজ দিয়ে গেছি, কয়েক বছর সার বাছুর হয়েছে, কয়েক বছর সার বাছুর হওয়ার পরে 1 বছর যায় এটা এই এই গাভিটা হয়েছে, এই বকনা হয়েছে। তো এই বকনা হওয়ার পরে সেটা আপনার আগামী 2 বছর পরে, প্রায় 17-18-19 মাসের কালে যায় আপনার এটা হয়েছে হিট আসছে। তখন প্রথম ল্যাকটেশনে আপনার একটা সার বাছুর করেছিলাম, সেটা ভালো একটা দুধ ছিল, তো এটা ছাড়াই দিছি। এইবার আল্লাহর রহমতে, মানে প্রথম ল্যাকটেশনে 3, 3.5 বা 4 এরকম দুধ পাইছিলাম। প্রথম প্রথম এই যে সার বাছুর হয়েছিল বিদায় আর কি বেশি দুধ কালেক্ট করি না, কিন্তু এই বছর যখন বকনা পাইছি, এই বছরও কমই করছি, কিন্তু আমরা একটা সময় দেখছি যে এটা ফুল পিরিয়ড সময়, মানে ফুল ল্যাকটেশন, মানে যখন দুধ দেয় তখন আমরা 7 কেজি পর্যন্ত দুধ এটা কালেক্ট করতে পারছি। তো এইগুলা কিন্তু ভাই 1 দিন 2 দিনের ফল না। এই যে গাভী তৈরি করা, যে আপনি আপনার খামারে গাভী বানাবেন, প্রচুর একটা ধৈর্যের বিষয়, লম্বা সময়। আর যাদের বেশি বেশি টাকা আছে তারা শুরু করতে পারেন, বড় গাভী কিনবেন, বড় খামার করবেন। আমার মতো যারা প্রান্তিক আছেন, ক্ষুদ্র খামারি, তারা এরকম যাদের দেশি গরু আছে, তারা তাদেরকে বলবো যে আজকে থেকেই চেষ্টা করবেন, আজকের পরে যদি কোনো আপনার গাড়িতে ফিট আসে তাহলে আপনি
কৃত্রিম প্রজননের মাধ্যমে ভালো বীজ দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে 50% বীজ দেবেন, 100% না দিলেন। আপনার গাভীর ওয়েট এবং মিল্কের অনুযায়ী আপনার দিতে হবে। অনেকে আবার বলবেন যে যদি নর্মাল দেশি গাভী থাকে সেটার মধ্যে আবার বেশি বড় পার্সেন্টেজের বীজ দিবেন না, সেটা বীজ দিলে পরে আপনার এই গাভীর দুধ শুকায় যায়। সেই বাছুরের দুধ মানে যতটুকু প্রয়োজন চাহিদা মাফিক দুধ হয় না। সেই জন্যই আর কি এই দিকগুলো সবাই সতর্ক থাকবেন। আর বিশেষ করে আপনারা নিজেদের খামারেই দেশি গাভী থেকে আপনারা কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করবেন। জাত উন্নয়ন করলে আপনি লাভবান হবেন। গরু কিনে গাভী কিনে কখনো কেউ লাভবান হতে পারছে এরকম ইতিহাস খুবই কম, যদি হচ্ছে রেয়ার, খুবই ব্যতিক্রম যেটা বলে। তো সেই জন্য বলবো যে ওইদিকে পাইকারের পিছনে আর হাটে বাজারে না ঘুরে নিজের আশেপাশে বা নিজের পালের মধ্যে যেটা আছে ওইটার মধ্যে কৃত্রিম প্রজননের মানে হোক 1-2 বছর 5 বছর লাগুক সমস্যা নেই, আপনি 6-7 বছর পরে যে এত এটা ফলটা পাবেন তাতে সমস্যাটা কি? আপনি ওইটা অপেক্ষা করেন, ওই জিনিসটা আপনার নিজের পিওর, আরেকজনের আপনার হয়ে যেতে হচ্ছে না। আপনি যা ভালো বীজ দেবেন ভালো বীজের আপনি গাভী পাবেন। সেই জন্যই বলবো যে সবাই নিজের বেশি গরু থাকলে সেগুলোতে কৃত্রিম প্রজনন করে থাকেন। আর যদি কারো গরু আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে প্রতিদিনের যে প্রাত্যহিক যে কাজকাম সেগুলাই আপনাদের সামনে তুলে ধরি। আর বেশি বেশি দোয়া করবেন সুজন এগ্রো খামারের জন্য, আমরা যেন নিয়মিত ভিডিও দিতে পারি। যদি আপনার বিন্দু পরিমাণ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর আমার খামারের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।